গতকালই তোমার স্ত্রী শতরূপা বাড়ি খুঁজে খুঁজে আমাদের বাড়িতে এসে আমাদের অপমান করে গেছে। আপনার মেয়ে দুশ্চরিত্রা, নোংরা। ও প্রথম থেকে খুব ভালো করে জানতো অরুণ মুখার্জি বিবাহিত, আমার স্বামী। তারপরেও ভালো রোল পাওয়ার জন্য ওকে দিনের পর দিন সিডিউস করেছে। শুটিং এর নাম করে দিনের পর দিন অরুণের সঙ্গে জড়াজড়ি করেছো। অরুণের মায়ের বাড়িতে গিয়ে ওর সাথে প্রেম করেছো। আমার নামে আমার শাশুড়িকে উস্কেছো, বুড়িকে একেবারে আমার নামে খেপিয়ে তুলেছো। আমার সুখের সংসারে আগুন দিয়েছো। ওর জন্য যদি অরুণ আমাকে ডিভোর্স দেয় না, ওর লাইফ আমি একেবারে শেষ করে দেবো। আর শুধু ওর লাইফ কেন, আপনাদের সকলের লাইফ মা নির্যুত সব শেষ করে দিয়ে গোষ্ঠী শুদ্ধ রাস্তায় নিয়ে এসে দাঁড় করাবে। আর সেই জেরে অশান্তি হওয়াতে তিতির আমাদের বাড়ি ছেড়ে চলে গেছে। তিতির বাড়ি ছেড়ে চলে গেছে? কি মাসিমা, আপনি কি বলছেন? এটা কি সত্যি? তুমি যদি আজকে জেদ করে এই বাড়ির চৌকাঠে বাইরে পা রাখো, তাহলে তুমি কোনোদিন এই বাড়িতে ফিরে আসতে পারবে না তিতির। বেশ, এটাই যদি তোমার শর্ত হয় তাহলে তাই সই। কি মোহতে তুমি ওকে ফাঁসিয়েছো জানি না, কিন্তু বাবা মা হিসেবে আমরা তোমার কাছে হাত জোর করছি। তুমি আমাদের মেয়েকে ফিরিয়ে দাও। তোমার স্ত্রীর সঙ্গে তুমি যা ইচ্ছে করো, কিন্তু আমাদের মেয়েকে ফিরিয়ে দাও আমাদের কাছে। আমাদের মেয়েকে তুমি ছেড়ে দাও, ফিরিয়ে দাও। মাসিমা, মেসোমশাই, প্লিজ প্লিজ আপনারা আমাকে এভাবে বলবেন না। আমি আপনাদের কাছে হাত জোর করে ক্ষমা চাইছি, পায়ে ধরে ক্ষমা চেয়েছি, প্লিজ। আসলে আমারই বোঝা উচিত ছিল যে শতরূপা এরকমটা করতে পারে। আমি আটকাতে পারিনি, বাঁচাতে পারিনি আপনাদের অপমান হওয়া থেকে, দিদিকে প্রোটেক্ট করতে পারিনি। আমি সত্যি এসবের জন্য খুব লজ্জিত। আর আমাকে প্লিজ ক্ষমা করে দেবেন, প্লিজ। নাটক অরুণ মুখার্জি নাটক করছে, হিরো সেজে ডায়লগ দিচ্ছে। হ্যাঁ, চুপ কর তুই। আমি বুঝতে পারছি এই পরিস্থিতিতে আমি যাই বলি না কেন আপনাদের মনে হবে আমি মিথ্যে বলছি, নাটক করছি। আর দিদির বাবা মা হিসেবে আপনাদের সেটা ভাবাটাও স্বাভাবিক। কিন্তু বিশ্বাস করুন, আমি আপনাদের একটাই কথা বলবো, আর কোনোদিনও আমি আপনাদের সম্মানহানি হতে দেব না, কোনোদিনও না। আর আপনারা বিশ্বাস করুন বা নাই করুন, দিদিকে আমি সত্যি ভালোবাসি। ওর সম্মানটা আমার কাছে সবার আগে। আমি শুধু আপনাদের কাছে একটু সময় চেয়ে নেবো। প্লিজ আমাকে একটু সময় দিন, যাতে আমি আমার কথার সত্যতা প্রমাণ করতে পারি। প্লিজ আমাকে এটুকু সময় দিন। অরুণ, কি হ্যালো হ্যালো, কি হলো রে? ফোনটা কেটে দিল। আরে বাতেলা দিচ্ছে, বাতেলা। তিতির ওই অরুণ মুখার্জি বাড়িতে বহাল তবিয়তে আছে, তোমরা বুঝতে পারছো না? মা, আমাকে কিছু বলতে হবে না অরু, আমি সব বুঝতে পেরেছি। ওনারা তিতিরের বাবা মা, তাই তো? ওনাদের তো ভয় হবারই কথা। আমি তো ওনাদের কোনো দোষ দিচ্ছি না। আমিও দিচ্ছি না, কিন্তু যার দোষ তাকে আমি কিছুতেই ছেড়ে দেব না। মা, অরু। মা, আমি শতরূপাকে কিছু বলতে চাই। আমি চাই না সেই কথাগুলো আমি তোমার সামনে বলি। তুমি প্লিজ এই ঘরে একটু অপেক্ষা করতে পারবে? কি? মা, তোমার হাই প্রেশার, এমনিতেই কটা দিন আমাকে নিয়ে তুমি অনেক টেনশন করেছো। উত্তেজনা তোমার শরীরটা আরো খারাপ হোক সেটা আমি চাই না, তাই প্লিজ তুমি একটু এই ঘরে অপেক্ষা করো।
আর তুই, তোর কি হবে? কিচ্ছু হবে না মাসিমা, আমি তো আছি, আপনি চিন্তা করবেন না। চল। চ্যাটার্জি বাড়ির মেয়েরা সোম থেকে শনি সন্ধ্যে 7টায় আকাশ আটে ও প্ল্যাটফর্মেই ট্যাপে।